জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরাইল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের এক নতুন ঠিকানায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা এবং মূসা আলাইহিস সালামের বয়স অনেক বেশি হয়েছে এবং তিনি নিজ দায়িত্ব হযরত ইউসা আলাইহিস সালামের উপর অর্পণ করে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার শেষ হয়ে আসছে। ভাবছেন অতীতের বহু কথা। হঠাৎ করে মালাকুল মউত তথা আজরাইল ফেরেশতা এসে মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? তখন বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় হয়ে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান আমার মুখ থেকে বার করবেন? অথচ আমি এ মুখ দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছি। তখন বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে নাক দিয়ে বার করে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার দিদারের মুহূর্তে সেই পরিবেশের জান্নাতি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে জান কবজ করব। হযরত মূসা আলাইহিস সালাম সে কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল। আজরাইল এই অবস্থায় সোজাসুজি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এত গরম মেজাজ ও জালালি তারবিয়াতের নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজ করার বিষয়ে আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ওহী মারফত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, যদি তুমি একটি মেষের পশমের সমতুল্য পরিমাণও হায়াত চাও, সুতরাং প্রত্যেক পশমের বিনিময়ে তুমি 1 বছর করে হায়াত চাও, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তারপর কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন, অতঃপর মৃত্যু। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, তাকে যেন আরদে মুকাদ্দাস থেকে একটি পাথর নিক্ষেপ করার দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পাথরের ধারে লাল টিলার নিচে সেই কবরটিকে দেখিয়ে দিতাম। তো প্রিয় দর্শক, পৃথিবীতে কেউই জানে না মূসা আলাইহিস সালামের কবর কোথায় আছে। আজও মানুষের কাছে এই বিষয়টি অজানা, আর সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে তিনিই জ্ঞানী, তিনি যেটা ইচ্ছা সেটাই করেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।